প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার বিকেল হতেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ভাসবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলা প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে বৃহস্পতিবার। তার সাথে শুক্রবার এবং শনিবার কেমন আবহাওয়া থাকতে চলেছে, আগামী দুদিনে কেমন আবহাওয়া থাকবে সেটি আমরা জানবো। কেমন ঝড় বৃষ্টি হবে, বঙ্গোপসাগরে কী কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে, আরব সাগরে কী কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা বৃহস্পতিবার এসেছি। বৃহস্পতিবার যদি আমরা সকালের দিকে যাই, সকালের দিকে প্রায় 10টা থেকে 11টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা থাকছে। খুলনা, বরিশাল সহ উপকূলবর্তী বাংলাদেশের যেসব জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় 11টা থেকে 12টার মধ্যে শুরু হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে দুপুরের পর থেকেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এবং আমরা যদি যাই দুটো থেকে 3টে যদি দিকে যাই, তো অবশ্যই ঝড় বৃষ্টি বাড়তে চলেছে। ঝড় বৃষ্টি বাড়বে 2 মেদিনীপুরে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে বীরভূমে বৃষ্টিপাত বাড়বে, মালদাতে বৃষ্টিপাত বাড়বে। যদি আমরা উত্তরের দিকে যাই, উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরের পর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা 4টে থেকে 5টার দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম। তারপর আমরা যদি যাই, তারপর আমরা যদি 7টা থেকে 8টার মধ্যে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, তার সাথে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলি কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত প্রায় 7টা থেকে 8টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। এবং সেই মতো কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা সহ রংপুরের বেশ কিছু অংশে, সিলেটের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় 7টা থেকে 8টার মধ্যে। শুক্রবার যদি আমরা যাই, শুক্রবার একই রকম পরিস্থিতি থাকতে চলেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু শুক্রবারও থাকছে। কলকাতা কিন্তু ভাসতে চলেছে শুক্রবার। কলকাতার চন্দ্রনগর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট সমস্ত শহরে তোমরা দেখতে পাচ্ছ, যে শহরগুলির নাম বললাম সেগুলোতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে কিন্তু কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সতর্কতা থাকছে। কলকাতাতেও শিলাবৃষ্টির সতর্কতা থাকছে। চন্দ্রনগর, শান্তিপুর, আরেকটু আমরা জুম করে বেশ কিছু শহরের নাম জেনে নেবো যেখানে কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা শুক্রবার রয়েছে। যে অংশে লাল এবং গোলাপি হয়ে রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং হলুদ অংশেতে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা দেখো বর্ধমানে কিন্তু হলুদ অংশ হয়ে রয়েছে, এখানে কিন্তু মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পান্ডুয়াতে লাল হয়ে রয়েছে এবং শান্তিপুরে হলুদ রং হয়ে রয়েছে, মানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। হাওড়াতে তোমরা দেখতে পাচ্ছ গোলাপি, মানে কিন্তু অতি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইসব জেলায় কিন্তু এইসব শহরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কৃষ্ণনগর এসব জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার। এবং এটি কিন্তু 11টা, মানে দুপুর হতে না হতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রায় 10টার পর থেকেই এই ঝড় বৃষ্টিটি শুরু হয়ে যাবে প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা দেখা দিচ্ছে 10টার পর থেকেই। কাটোয়াতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং হলদিয়া, খড়গপুর এদিকে কিন্তু একটু পরে ঝড় বৃষ্টিটা আসবে। খড়গপুরে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের পর, মানে কিন্তু 1টার পর এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বেলদা, খড়গপুর, তমলুক, কোলাঘাট, ঝাড়গ্রাম এসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জুড়ে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং সঙ্গে প্রচণ্ড পরিমাণ ঝড়, 60 থেকে 70 কিলোমিটার পার হয়ে যেতে পারে ঝড়ের গতি। এবং তার সঙ্গে শিলাবৃষ্টি কিছু জায়গাতেই হবে, সব জায়গাতে কিন্তু শিলাবৃষ্টি হবে না। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের মালদাতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গের প্রবল ঝড় বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভাসতে চলেছে শুক্রবার। বৃহস্পতিবারের তুলনাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে শুক্রবার। শনিবার যদি আমরা যাই, শনিবার কিন্তু
খুব কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে একটি জেলায়, যেমন কলকাতার কিছু অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে খুবই অল্প ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরের দিকেও খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, প্রায় হবে না বললেই চলে। শনিবার কিন্তু রবিবার হবে। রবিবার যদি আমরা যাই, রবিবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দুপুরের পর ঝড় বৃষ্টি হবে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন জেলায় থাকছে। বাঁকুড়া, দুর্গাপুর এইসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় 5টার দিকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, যেমন মালদা, মুর্শিদাবাদ, বীরভূম। যদি আমরা সন্ধ্যের দিকে যাই, সন্ধ্যের দিকে বৃষ্টিপাত বাড়বে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। তার সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল সতর্কতা কোথায় রয়েছে, যেমন খড়গপুর এইসব জায়গায় কিন্তু লাল সতর্কতাও হয়ে রয়েছে। মানে রবিবারও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। রবিবারের ঝড় বৃষ্টি হওয়ার পর বাংলাদেশেও বৃষ্টি হবে, ঢাকা, খুলনা, বরিশালে বৃষ্টি হবে। রবিবার তোমরা দেখতে পাচ্ছ, রবিবারে আমরা রাত 9টার সময় আছি এবং রবিবারের যে বৃষ্টিটি হবে তারপরে কিন্তু কোনো বৃষ্টিপাতের আর পূর্বাভাস থাকবে না। তারপর কিন্তু খুবই কম যে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস থাকছে এবং খুব অল্প জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর প্রায় হবে না বললেই চলে, এই রবিবারের পর থেকে প্রচণ্ড গরম বাড়তে শুরু করে দেবে। সোমবার থেকে প্রায় পশ্চিমের জেলাগুলিতে 40 থেকে 41 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবে। তারপর প্রায় সতর্কতা জারি হয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতে এবং প্রচণ্ড তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে জুড়ে বাড়তে শুরু করে দেবে রবিবারের পর থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 4 দিন চলবে বৃষ্টিপাত, তারপরে কিন্তু প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গের জন্য আসতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো এবং চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করবে। এই ধরনের ভিডিও প্রত্যেক দিন এই চ্যানেলে সকালে আপডেট দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।